আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। খুব ঝটপট করে অল্প কিছু উপকরণ দিয়ে আমরা আলু পটল দিয়ে ডিম ভাজি করব। আসুন দেখি আমাদের কি কি উপকরণ লাগছে। 3 থেকে 4টা আলু, 4-5টা পটল কুচি, আলু কুচি, পেঁয়াজ, হলুদ, রসুন কুচি, কাঁচামরিচ ফালি কয়েকটি, ধনিয়া পাতা আর একটি ডিম, পরিমাণ মতো লবণ। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি তেল দিয়ে নিব পরিমাণ মতো। তারপর আমি পেঁয়াজ কুচি দিব, 2টা পেঁয়াজ কুচি, 2টা বড় বড় পেঁয়াজ কুচি দিব। খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমি খুব মজাদার আলু পটলের ডিম ভাজি করে দেখাচ্ছি। আপনারা একটু দেখেন কেমন হচ্ছে আমার রান্নাটি। অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটি খুব মজাদারভাবে খাওয়া যায়। এটা সকালে নাস্তায় খাওয়া যাবে, নাস্তায় খেতে খুব ভালো লাগে, রুটির সাথে, গরম ভাতের সাথে ও খেতে খুব ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের পেঁয়াজটি হালকা একটু ব্রাউনিশ কালার হবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটি হালকা ভেজে নিব। এর মধ্যে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এই 4-5টা কাঁচামরিচ ফালি করে দিব। যে যেরকম ঝাল খান ততটুকু পরিমাণে আপনি দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিলেই হবে। এখন আমি আলু দিয়ে দিব। এখানে আলু আছে মিডিয়াম সাইজেরগুলো, 4টা আলু আছে এখানে। আলুটি একটু আমি কষিয়ে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব পটল কুচি করা রাখা। 5 থেকে 6টি পটল আমি কুচি করে রেখেছি। আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। এটা কালারের জন্য হলুদের গুঁড়োটা দেওয়া হচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগবে, খেতেও খুব মজা লাগে। হলুদের গুঁড়োটা একদমই সামান্য পরিমাণে আমি দিব। আর একটু দিব রসুন কুচি, এটা দিচ্ছি আমি ফ্লেভারের জন্য, ফ্লেভার টেস্ট সুন্দর, রসুনের একটি সুন্দর অ্যারোমা বের হবে। একসাথে আমি ভাজবো কিছুক্ষণ, প্রায় আমি 10 মিনিটের মতো ভাজবো। ঢেকে দিব, একটু পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি পানি দিব না, কারণ আলু থেকে পটল থেকে পানি বের হবে। সেই পানির মধ্যে আমি ভাজিটাকে কষিয়ে নিব। দেখেন অনেক পানি বের হচ্ছে।
আমি ঢেকে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিব। পাঁচ মিনিটের মতো আমি আলু পটলকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওইখান থেকে অনেকটুকু পানি বের হয়ে যাবে। ওই পানির মধ্যে আমি আলুটাকে কষিয়ে নিব, সিদ্ধ করে নিব। যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে আমি 5 মিনিট ঢেকে রাখছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি অনেক পানি বের হয়ে গিয়েছে আলু থেকে। আলু পটল দুটো থেকেই অনেক পানি বের হয়ে যায়, আর এই পানির মধ্যে আমাদের সিদ্ধ হয়ে যাবে আলু পটল দিয়ে ডিম ভাজি। একটু শুকিয়ে গেলে আমি এর মধ্যে একটা ডিম ফেটে দিয়ে দিচ্ছি। ডিমটা আমি এখন দিয়ে দিব। একটা ডিম ভালো করে ফেটে নিয়েছি। ডিমটা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো এটাকে ভাজবো। খুবই মজার। আপনারা চাইলে সকালে রুটির সাথে, দুপুরে গরম ভাতের সাথেও খেতে পারবেন। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটি হয়, তেমন কিছুই লাগে না। এক একজন একইভাবে রান্না করে, আমি এটা করে দেখেছি, আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে এটা করি। যারা আমার রান্না দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার রান্নাটা দেখানোর জন্য। রান্নাটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করবেন, আর প্রিয়জনদের মাঝে এই শেয়ার করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। সবাই আমার রান্নাটি ধৈর্য ধরে দেখছেন, এই জন্য আপনাদেরকে খুবই 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 ধন্যবাদ। আমি রান্নাটা হয়ে গেছে, তারপর আমি আর 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আবার আসবো। প্রায় 3-4 মিনিট ঢেকে রেখেছি। দেখুন পানিও শুকিয়ে গিয়েছে, আমাদের ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি 2-3 মিনিট আর একটু শুকিয়ে নিব। খুবই সুন্দর দেখাচ্ছে, খুবই লোভনীয় দেখাচ্ছে। আপনারা প্লিজ করে দেখবেন। এটার মধ্যে আমি শুধু একটু চাইলে ধনিয়া পাতা কুচি আমি অ্যাড করতে পারি, একটু হালকা ধনিয়া পাতা কুচি অ্যাড করব, ফ্লেভারটা আরও মজা লাগে খেতে, দেখতেও খুবই সুন্দর লাগে। আমাদের রান্নাটি প্রায় হয়ে গিয়েছে। আমি পরিবেশন করে দেখাবো কত মজা হয়েছে রান্নাটি। আপনারা প্লিজ করে দেখবেন। দেখুন হয়ে গেল আমার ঝটপট রান্না, আলু পটল দিয়ে ডিম ভাজি। খুবই লোভনীয় হয়েছে, সবাই করে দেখবেন, নিজেরা করে খেয়ে দেখবেন কত মজাদার রান্না। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার রান্নাটি ধৈর্য ধরে দেখার জন্য।